বাড়িতে গিয়ে জামাই হয়ে গেলে, খেয়া এখন তোমার বউ, আর এখন আমাকে নিয়ে কেন খামোখা টানাটানি শুরু করেছো বলতো? হ্যাঁ, তুমি আমার কাছে এসেছিলে পরামর্শ নিতে, বুদ্ধি নিতে, আমি দিয়েছি, আশাই দিয়েছিলাম তুমি যদি কিছু ভাগ বাটোয়ারা পাও তার থেকে আমি কিছুটা দেখবো, ব্যাস, এর বেশি তো আর কিছু করিনি। দেখো, নিশাকে কিন্তু বুঝি তুমি চালিয়েছো, বুঝি নিশাকে কিডন্যাপ তুমি করেছো, এখানে আমার কি কোনো ভূমিকা ছিল নাকি? না না না, এইসব কথা আমাকে বলো না। শোনো শোনো শান্তন, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। পুলিশের কিন্তু এখন তোমার উপর নজর আছে, তাই একটু সাবধানে থাকো। আর ওই জুতোটা নিয়ে একদম চিন্তা করো না, ওটা যতক্ষণ আমার কাছে আছে একদম সেফ থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার কাজের কথাটা শোনো। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার আগে খেয়াকে তুমি তোমার ভয়ঙ্কর রূপটা আর একবার দেখিয়ে দাও। না, নিহত এক্ষুনি আমাকে প্রশ্ন করবে যে আপনি তো বারণ করেছিলেন খেয়ার ওপর টর্চার করতে। হ্যাঁ, করেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। টর্চার শুরু করো, ওকে ভয় দেখাও, ওকে বলো ও যেন ওর সম্পত্তির ভাগটা ওর পরিবারের কাছ থেকে ইমিডিয়েট বুঝে নেয়, আর সম্পত্তিটা যখন পেয়ে যাবে তখন তুমি তার কন্ট্রোল নিয়ে নেবে, ব্যাস, লেটা চুকে গেল। শোনো, খেয়া এত তাড়াতাড়ি ওর জীবন থেকে তোমাকে মুছে দেবে না। কেন বলো তো? ও বাড়ির সবার এগেনস্টে গিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। এই বিয়েতে তো বাড়ির কারোর মত ছিল না, কিন্তু খেয়া নিজের ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে। আসলে মুখাবে তো, তখন বুঝতে পারিনি ওর প্রেমিক কি ডেঞ্জারাস মাল। এখন বুঝতে পারছে আর হাত কামড়াচ্ছে, কিন্তু জানে কোনো লাভ হবে না। যেটা বললাম সেটা শুরু করো, টর্চার। ওকে, গুড লাক। বুঝেছি। বাবান, বলছি শোন না, আমি তোর বাবা আর মুন্নি একটু বেরোচ্ছি, ওই বাগবাজারের পরেশ কাকা আছে না, ওনার মেয়ের বিয়ে, আসছি কেমন? মা দাঁড়াও 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 দাঁড়াও, ওই ফাংশনটা আজকে? হ্যাঁ, তুই তো যাবি বলেছিলিস। খেয়াকেও বলেছিলাম, ও যাবে না বললো, আমিও আর জোর করিনি, কারণ ওই ওনাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় তো। মা 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 এবার আমরা বেরোই, লেট হয়ে যাচ্ছে, বাবা তো ওয়েট করছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, ফিরবে তো? হ্যাঁ, আসছি, যাও ঠিক যাও, আছে। সাবধানে যাও। ও মা মা মা, সরি সরি, পেছনে রাখলাম, একবার শোনো, গাড়ি দিয়েছো তো না? হ্যাঁ রে বাবা, ওনারা সব ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও বাবা, সাবধানে যা যা। আজকে বাড়িতে কেউ নেই, খেয়া তোমার সঙ্গে আমার ফেসলা হবে আজকে। সায়ন্তন সেন আসলে কি জিনিস সেটা তুমি আজকে রাত্রিরে বুঝতে পারবে। আমার জাল কেটে বেরোনো যে এতটা সহজ নয়, আমি আজ তোমাকে দেখাবো। কোথায় যাচ্ছ? এখন তো আমার একটাই উদ্দেশ্য ঋষি, আর কোথায় যেতে পারি বলো? দুর্জয় ঘোষাল বানতলায় গেছে, আমার টিম ওকে ফলো করছে, ওখানেই যাচ্ছি আমি। প্রমাণটা খুঁজে বের করতেই হবে যে করে হোক ঋষি। আর একবার যখন আমি জানতে পেরেছি দুর্জয় ঘোষালের কাছে জুতোটা আছে, তখন যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে ও কোথায় রেখেছে জুতোটা। আর এই সায়ন্তন, এই ব্যাটাকে না ধরেই ছাড়বো আমি, সময়ও নেই হাতে বেশি। ওই জুতোটাই এখন ওকে ধরার একমাত্র মোক্ষম অস্ত্র। ওই অস্ত্রটা দিয়ে যদি ওকে ঘায়েল করতে পারি না, তাহলে তো খুবই ভালো হবে, না হলে আমাদের ঘাড়ের ওপর বসে আমাদেরই ক্ষতি করবে, খেয়ার ক্ষতি করে যাবে। এদিকে বাবা মার সামনে ভিকটিম কার্ড খেলবে, আমি সেটা হতে দেবো না। ঠিক আছে, যাচ্ছ যখন যাও, কিন্তু ওখান থেকে বেরোনোর আগে আমাকে একটা ফোন করে নিও, আমি যাব। তুমি আবার ওখানে কেন যাবে ঋষি? যেটা বলছি প্লিজ সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, তুমিও যেও, হয়েছে? তুমি আমার অনেক বড় শক্তি ঋষি, সবচেয়ে বড় শক্তি। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বোনের জন্য যা যা করছো আমি তোমাকে সাপোর্ট করি, আর আমি আমার বউকে এমনিতেই সাপোর্ট করি। তুমি যা যা করেছো, যা যা করছো আমার কথাতেই তো করেছো, বলো? তুমি একজন পুলিশ অফিসার হয়েছো, আমার কথাতেই তো হয়েছে, বলো? আমি তো বলেছিলাম, কারণ আমি জানতাম যে তোমার মতো একজন অফিসার কোনো দিনও অন্যায়কে প্রশ্রয় দেবে না, আপোষ করবে না।
তোমার মতো মানুষ পুলিশ ফোর্সে প্রয়োজন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার ছাড়ো, এবার তো যাই। ঠিক আছে, এসো। আসছে। কিছু নেই ম্যাডাম, ম্যাডাম ওই ব্যাগটা কিছু নেই ম্যাডাম, ম্যাডাম ওই ব্যাগটা কিছু নেই, ম্যাডাম ওই ব্যাগটা কিছু নেই ম্যাডাম, ম্যাডাম যখন দেখতে চেয়েছেন ম্যাডাম এই ব্যাগটা কিছু নেই ম্যাডাম, কিছু নেই ম্যাডাম, ওই ব্যাগটা কিছু নেই ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম ওই ব্যাগটা খুলবেন না ম্যাডাম, খুলবেন না, কিছু নেই ম্যাডাম, কিছু নেই ম্যাডাম, খুলবেন না ম্যাডাম। এখানে মুখ খুলবে নাকি থানায় গিয়ে খুলবে? ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। জানি না তোর লুকোনো ছিল কেন? একদম সারাদিন দিয়েছিল আমাকে, এইসব আমি কিচ্ছু জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না, আমি ছেড়ে দিন ম্যাডাম। এখানে খুলবে না তো? থানায় গেলে তখন উত্তম মধ্যম পেটাবো, মুখ থেকে সুরসুর করে সব বেরিয়ে যাবে। ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম, আমি ছেড়ে দিন আমি নিয়ে যাবো না ম্যাডাম, আমি নিয়ে যাবো না ম্যাডাম। এই সোনারে